নোয়াখালী জেলার আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, শখের পিঠা মাঝখান থেকে কাঁচা থাকে। কথাটা কেন বললাম সেটাও বলে দিব। আসসালামু আলাইকুম, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন? আশা করি ভিডিওর সাথে থাকবেন। আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ভিডিওতে কি শেয়ার করব। প্রথমে দেখতে পেলেন আমি কাবাব ভেজে নিচ্ছিলাম। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বিফ শামি কাবাব। শামি কাবাব বানানোর জন্য আমি রাতেই এই তো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি প্রায় 250 গ্রাম, আর গরুর মাংস কিউব করে কেটে নিয়েছি প্রায় 500 গ্রাম। তো শামি কাবাব বানানোর জন্য আমি নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী আর 2টো তেজপাতা। তো চলুন পুরো বিফ শামি কাবাবের রেসিপিটা দেখে ফেলি। এই তো একটা হাঁড়িতে সেই কিউব করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলাগুলো। এখন দিলাম একটু হলুদ গুঁড়ো, 2 চামচ দিলাম মরিচ গুঁড়ো, একটু ঝাল হলে ভালো লাগে, 1 চামচ ধনে গুঁড়ো আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এখন দিব আদা রসুনের পেস্ট দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দেবো। তো সরিষার তেল দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নেব। আর আরেকটা কথা বলছি, কে কে আছেন আমার সাথে এখন পর্যন্ত একটা লাভ লাইক রিয়াক্ট দেননি? ঝটপট একটা লাভ লাইক রিয়াক্ট দিয়ে দিন আর ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন। তো আমার মাখা হয়ে গেছে আর এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মিডিয়াম আছে চুলোতে বসিয়ে দেবো। আসলে এইভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ভালো হয়। আমার হাতে যেহেতু টাইম ছিল না আমি বসিয়ে দিয়েছি আর আমার মাংসটা আধা সেদ্ধ হয়ে গেছে। এখন সেই ভিজিয়ে রাখা বুটের ডালগুলো দিয়ে দিলাম। তো ডালগুলো মাংসের সাথে ভালোভাবে কষিয়ে আমি আবার একটু গরম পানি দিয়ে দেবো। এই তো আমার মেশানো হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম গরম পানি। তো গরম পানি দিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিয়ে আরো 10 থেকে 15 মিনিট কুক করলাম। আমার মাংসটা ডালটা কুক করা হয়ে গেছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ফিরে আসলাম আর এখন খালা আমাকে বেটে দিচ্ছে। খালা বাসায় না থাকলে হয়তো ব্লেন্ডারে ব্লেড করতে হতো। তো ডাল আর বেটে রাখা মাংসের সাথে দিয়ে দিলাম একটা ডিমের সাদা অংশ, দিয়ে দিলাম আগে থেকে করে রাখা বেরেস্তা, দিলাম আধা চামচ গরম মশলার গুঁড়ো, দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, সাথে আরো দিচ্ছি একটু লেবুর রস। আসলে আমি যেভাবে করি আমি আমার রেসিপিটাই দেখাচ্ছি। আমরা অনেকেই বানাতে পারি, তবে এক একজনের প্রসেসিংটা এক এক রকম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এই তো সস দেওয়ার পর এখন সবকিছু ভালোভাবে মেখে নেব। এই মাখার কাজটা একটু ধৈর্য সহকারে করব, যাতে সবকিছু সুন্দরভাবে মিশে যায়। অনেকেই আছেন ডিমটা ধরেই পুরো ডিমটা দিয়ে দেন, তাতে হয় কি এই যে কিমাটা নরম হয়ে যায়। তো খেয়াল রাখতে হবে কিমাটা যেন একটু টাইট, একটু শক্ত শক্ত ভাব হয়। আমার এই ডাল মাংসের মিশ্রণটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে একটু শক্ত শক্ত ভাব, বানাতে বেশ ভালোই লাগছে। কিন্তু নরম হয়ে গেলে বানাতে যেমন কষ্ট হয়, একটু সুন্দর হয় না, তেমনি ভেজে খেতে গেলেও কিন্তু নরম নরম তেমন একটা টেস্টি হয়। তো আমার কাবাবগুলো সবগুলো আমি গোল গোল শেপ করে বানিয়ে নিচ্ছি। প্রায় সবগুলো বানানো শেষ। এই তো লাস্ট যেটা ছিল ওটা বানানো শেষ। তো সবগুলো বানানো শেষ আর এটা হচ্ছে আমার কাবাবের ফাইনাল লুক। তো কিছু কাবাব ভেজে নেব আর কিছু কাবাব আমি ফ্রোজেন করব, ফ্রিজ আপ করব। তো কে কিভাবে ফ্রিজ আপ করেন আমি ঠিক জানি না, আমি যেভাবে করি সেটাও দেখাচ্ছি। আমি 2টা পাত্রে এই তো আলাদা আলাদা একটু ফাঁকা ফাঁকা করে রেখে 2 থেকে 2.5 ঘন্টা আমি রেখে দিব ডিপে। তারপর সেখান থেকে বের করে একটা বক্সে রেখে দিব। তো এখন দেখতে পাচ্ছেন আমি কাবাব ভেজে নিচ্ছি আর এই কাবাবটা ছিল ফ্রোজেন করা। ভিডিওর প্রথমে আমি বলেছিলাম আমাদের নোয়াখালীর ভাষায় বলে যে শখের পিঠা মাঝখান থেকে কাঁচা থাকে, কারণ আমি যখন কাবাব বানিয়েছি তখন ফ্রোজেন না করে কিছু কাবাব ভেজে নেব আর একটু ডেকোরেশন করে আপনাদের সামনে প্রেজেন্ট করব, যেটা আমি বরাবরই করি। আমি ডেকোরেশন করতে খুবই পছন্দ করি, কিন্তু বাসায় কেউ ছিল না বলে তখন আমার ভেজে নেওয়া হয়নি। আর এখন ডেকোরেশন করার মতো মুড কিন্তু আমার নেই। আল্লাহ হাফেজ।